আখ লাগানোর প্রক্রিয়াটা আমাদেরকে দেখাবেন এবং এটা এভাবে কেন লাগাতে হয়? এটা হলো প্রথম আপনার এই কোদাল দিয়ে মাটিটা আগলা করছি, আগলা করার পরে এটারে সার ঔষধ দিছি, দেওয়ার পরে মাটিটা আপনার বানাইছি, বানাইয়া তারপরে হলো চারা লাগানো। কিন্তু চারা হুদা লাগাই তুলি হইব না, চারারে যত্ন দিতে হইব, পানি দিতে হইব, তারপরে সার দিতে হইব, ঔষধ দিতে হইব। আর একটা চারা লাগানোর আগে মূলত ওইটারে কিভাবে সার প্রয়োগ করে রেডি করতে হয়? মানে এটা হইলো আপনার আগে আগে হইলো আপনার কোদাল দিয়া কোবাইয়া ওই মাটিটারে বানাইতে হইব, বানানোর পরে ওইটারে সার ঔষধ দিতে হইব, সার ঔষধ দিয়া 4-5 দিন পরে দেয়া হ্যাঁ সামনে চারা লাগাইতে হইব, চারা লাগাইয়া আবার পানি দিতে হইব। এবং এই চারাটা মানে কত ফুট পর্যন্ত বা কি পরিমাণ ফাঁকা রাখতে হয়? এটা ধরেন আপনার 3 ফুট জায়গা ফাঁকা ফাঁকা করে লাগাইতে হয়। যদি কোনো কৃষক 3 ফুট ফাঁকা না রাখে তাহলে সেক্ষেত্রে কি আখ উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটতে পারে? হ্যাঁ অবশ্যই করতে পারে, কারণ যদি আপনার ফলনটা বেশি হয় তাহলে তো ওই ফলনটায় দম ছাড়ার একটা সুযোগ সুবিধা পায় না, আর যদি একটু ফাঁকা পায় তাহলে ওটা দম ছাড়ার সুযোগটা বেশি পায়, যার জন্য ফলনটা একটু মার খেতে চায়। যদি 3 ফুট 4 ফুটে উত্তম হয়, 3 ফুটে একটু খাপ্ত হয়ে যায়, মানে দম ছাড়ার মতো সুযোগটা কম পায়। এখানে দেখা যায় যে আপনি সার প্রয়োগ করছেন, এই জি, সারটা কতদিন পূর্বে প্রয়োগ করছেন এবং এখানে কি কি সার দিচ্ছেন এখানে মূলত? এখানে দিছি আপনার হলো ওই ফুরাডন, এটা হলো কেঁচুয়ার জন্য, কেঁচুয়া। আর কাটাপ দিছি পোকামাকড়ের জন্য, উপরে পোকামাকড়ে যা আক্রমণ না করতারে। আর 10টা দিছি হলো আপনার উলির জন্য, উলিতে সারা খেয়ে ফেলায়। এই চারাটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো অঙ্কুর হয়েছে এবং এই জি চারাটা অন্য চারার থেকে অনেকটা সবল এবং এই চারা মনে হয় যে এটা লাগালেই হবে, জি জি, কিন্তু এইটা দেখতে পাচ্ছি যে এটা কোনো অঙ্কুর হয় নাই। এটা হবে এর কিন্তু কারণ কি? এটার কারণ হইলো এটার বয়স ওইটা অন্তরি পায় না, আর এটার যত্ন অন্তরি বাকি আছে, যার জন্য ওইটা অঙ্কুর বাকি আছে। এই চারাটা হয় না এলো কারণ ওই চারাটার যত্ন বাকি আছে, ওইটা আরো অন্তপক্ষে 1-2 মাস পরে এরকম অঙ্কুর হবে, ওইটার যত্ন দিলে। যত্ন না দেওয়া নেই ওইটা অন্তরি এই করুল হয় না। এই দুইটা কি একসাথে কাট করছেন আপনি? না, এক পিস আছে, ওইটা যেমন আপনার 1 মাস আগে, এইটা 1 মাস পরে, এরকম। মানে ওইটা আগে 1 মাস করছিল আগে। তাহলে কৃষক যদি আখ উৎপাদন করতে চায় বা আখ চারা রোপণ করতে চায় সেক্ষেত্রে এভাবে আপনার মতো প্রক্রিয়া করতে পারে, তাই না? জি, একজন কৃষককে, যারা নতুন উদ্যোক্তা, নতুন কৃষক, তারা মূলত এই আখ রোপণ করার জন্য কোন সেক্টরে বা কিভাবে তারা এটা মাথায় নিয়ে কাজ করতে পারে, এই বিষয়ে আপনার পরামর্শ কি? এটা পরামর্শ একমাত্র আগে মূলত আপনার রৌদ্র জায়গা লাগবো, আর 2 নম্বরে আগে সময় দিতে হইব, ওইটা যে সুন্দর চায় ওইটা দিয়ে রাখতে হইব, তাইলে আপনার আগুটা পূর্ণ 100-100 হইব। আর যদি আপনার ওইটা লাগায় থুয়া দেয়, তথ্য না নেয়, তাহলে ওইটা হবে না, যতই সার দেখ আর যাই করুক।